বিশ্বকাপে রেফারিং বিতর্ক চলমান। আর্জেন্টিনা মিশর ম্যাচ পরিচালনা করা ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে বুলিংয়ের শিকার হয়ে বন্ধ করে রেখেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। তবে তার পক্ষেই সাফাই গিয়েছেন ফিফার রেফারিং প্রধান কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা। আর ওই ম্যাচের মতোই রেফারিং চান ফ্রান্স কোচ দিদিয়ে দেশো। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বকাপে বাড়ছে বিতর্ক, যার সবশেষ সংস্করণ আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং। সাবেক বর্তমান ফুটবলার থেকে গণমাধ্যম সবখানেই যার রেশ ছড়িয়ে পড়ছে। তবে যাকে নিয়ে এত বিতর্ক সেই ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এখনও চুপ। রীতিমতো অনলাইনে বুলিংয়ের শিকার ফরাসি রেফারি বন্ধ করে রেখেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যদিও ফরাসি রেফারি পাশে পেয়েছেন পিয়েরলুইজি কোলিনাকে, যিনি এখন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। অবশ্যই রেফারির সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, তবে ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই। ম্যাচ অফিসিয়ালদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, এমনকি ফিফার সভাপতি দ্বারাও রেফারিরা প্রভাবিত নয়। আলোচিত মিশরের বাতিল হওয়া গোল নিয়েও জবাব দিয়েছেন কোলিনা। তার মতেও সেই সিদ্ধান্ত সঠিক। আমাদের অবস্থান স্পষ্ট, ফাউল মানে ফাউল। মাঠের রেফারি সেটি বুঝতে পারেননি বলেই ভিএআর তাতে হস্তক্ষেপ করেছে। তবে মোহামেদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার তেমনি একটি ঘটনাকে রেফারি ও ভিএআর স্বাভাবিক শারীরিক সংঘর্ষ হিসেবেই গণ্য করেছে বলে মত তার। রেফারিং বিতর্কের মাঝেই নতুন করে ঘি ঢেলেছেন দিদিয়ে দেশো। আর্জেন্টিনা মিশর ম্যাচের মতোই রেফারিং প্রথম কোয়ার্টারে চান ফরাসি কোচ। আমি রেফারিদের বিশ্বাস করি। মরক্কো আমাদের প্রতিপক্ষ, রেফারি নয়। আমি আশা করব ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের মতোই রেফারিং হবে এই ম্যাচে। এদিকে চলতি বিতর্কে মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার মতেও আর্জেন্টিনার বিপক্ষে অন্যায়ের শিকার মিশর। I would probably just watch the replays of Egypt getting robbed. সাফায়েত মিদুল, চ্যানেল Again 24। and again yesterday.